হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফেসবুকের নতুন সেটিংসের কারণে আগের নিয়মে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট অপশনস পাওয়া যাচ্ছে না। এছাড়া যাদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট হচ্ছে কিন্তু মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন দেখে নেই মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমেই আপনার লগ ইন থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। এরপর উপর দিকে বাম কোণায় 3 বার মেনুতে ক্লিক করতে হবে। এই অপশনসটি অনেক ফোনে উপর দিকে ডান কোণায় থাকে, আবার আইফোনের ক্ষেত্রে নিচের দিকে ডান কোণায় থাকে। আমি এখানে উপর দিকে বাম কোণায় 3 বার মেনুতে ক্লিক করছি। এরপর একটু নিচের দিকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এরপর এখানে সেটিংসের উপর ক্লিক করতে হবে। এখন মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাদের ডিঅ্যাক্টিভেটের আগে ছোট্ট একটি কাজ করে নিতে হবে। আমরা এরপরেই ডিঅ্যাক্টিভেট অপশনসে যাব। এই কাজটি করার জন্য আমরা এখন একদম নিচের দিকে যাব। একদম নিচের দিকে দেখুন অ্যাক্টিভিটি লগ নামের একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এরপর একটু নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশনস নামের একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন হোয়ার ইউ আর লগড ইন নামের একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এখানে আপনার এই ফেসবুক আইডি এবং মেসেঞ্জারটি কোন কোন ডিভাইসে লগড ইন অবস্থায় রয়েছে সেটি এখানে দেখা যাবে। আপনার ফেসবুক এবং মেসেঞ্জার আইডিটি লগ আউট করে নেবেন। শুধুমাত্র যে ডিভাইস থেকে আপনি এখন লগ ইন আছেন সেই ডিভাইসটি রেখে দিবেন। আমি এখানে উইন্ডোজ পিসিতে লগড ইন অবস্থায় রয়েছি, এখান থেকে আমি লগ আউট করে নিব। লগ আউট করার জন্য ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, তাহলে লগ আউট অপশনসটি চলে আসবে। এখানে আমি উইন্ডোজ পিসি থেকে লগ আউট করে নিচ্ছি। লগ আউট হয়ে গিয়েছে। এখন আমি আবার ব্যাকে যাব। আমি যে ডিভাইসটি দিয়ে ডিঅ্যাক্টিভেট করছি সেই ডিভাইসটিতে লগড ইন অবস্থায় রয়েছি। এরপর আমি ব্যাকে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনসে আমি এবার ফিরে আসলাম। এখন আমি মেসেঞ্জার আইডিটি ডিঅ্যাক্টিভেট করার অপশনসে যাব। এর জন্য পার্সোনাল ডিটেলসের উপর একটি ক্লিক করতে হবে। এরপর এখানে আবারও পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করব। এরপর এখানে দেখুন নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন নামের একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। আপনি যে আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেই আইডিটির উপর ক্লিক করবেন। আমি এখানে আমার আইডির উপর ক্লিক করলাম। এরপর ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনসটি সিলেক্ট করা আছে কিনা দেখে নেবেন। এই অপশনসটি সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দিবেন। এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ আসবে। এখানে আপনি যে ফেসবুক আইডি এবং মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন তার একটি রিজন দিয়ে দিতে হবে। আমি এখানে একটি রিজন সিলেক্ট করে দিচ্ছি। আমি প্রথম রিজনটি সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখুন 7 ডেজ নামে একটি অপশনস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এখানে দেখুন 7 ডেজ অপশনসটি সিলেক্ট করা রয়েছে। আপনি এখানে যতদিন সিলেক্ট করে দিবেন ঠিক ততদিন পর আপনার মেসেঞ্জার এবং ফেসবুক আইডিটি অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর আপনি যদি অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ না করতে চান তাহলে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি অপশনসটি সিলেক্ট করে দিবেন। এর ফলে আপনি ফেসবুক মেসেঞ্জারে যখনই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখনই রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমিও এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি অপশনসটি রেখে দিলাম। এরপর ডান অপশনসে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার নামের একটি অপশনস রয়েছে। অনেক সময় এই অপশনসটিতে টিকমার্ক দেওয়া থাকে, তখন
ডিঅ্যাক্টিভেট করলে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়, কিন্তু মেসেঞ্জার আইডিটি ডিঅ্যাক্টিভেট হয় না। তাই এই অপশনসটিতে টিকমার্ক থাকলে অবশ্যই সেটি তুলে দিতে হবে, অর্থাৎ এখানে টিকমার্ক দেওয়া যাবে না। টিকমার্ক দিলে মেসেঞ্জার আইডিটি ডিঅ্যাক্টিভেট হবে না, শুধু ফেসবুক ডিঅ্যাক্টিভেট হবে। তাই ডিঅ্যাক্টিভেট করার আগে এই অপশনসটি খেয়াল করবেন। এরপর নিচের দিকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তাহলে দেখুন ফেসবুক আইডিটি এবং মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এভাবে ফেসবুক মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু মেসেঞ্জারের সাথে সাথে ফেসবুক আইডিটিও ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। অনেকে বলে থাকেন মেসেঞ্জারের সাথে সাথে তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হলো। আসলে সরাসরি শুধু মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করার কোনো অপশনস বা উপায় ফেসবুক কর্তৃপক্ষই রাখে নাই। তাই যারা মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট রেখে শুধু ফেসবুক চালাতে চান তারা জাস্ট ফেসবুকে লগ ইন করবেন, তাহলে শুধু ফেসবুকই অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার মেসেঞ্জার ডিঅ্যাক্টিভিটি রয়ে যাবে এবং আপনি চাইলে মেসেঞ্জার অ্যাপসটি আনইনস্টল করে রেখে দিবেন। আপনি এই মেসেঞ্জার বা ফেসবুক আইডি অ্যাক্টিভেট করতে চাইলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন তখনই অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন চলুন দেখে নেই মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট হলো কি না। আমি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করছি। দেখুন মেসেঞ্জার আইডিটির সেশন এক্সপায়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ মেসেঞ্জার আইডিটিও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। টেকনোলজি বিষয়ে এরকম ছোট ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।